আসসালামু আলাইকুম। যে কোনো সময় ইরানে স্থল হামলা শুরু করবে আমেরিকার সেনাবাহিনী, এটা পেন্টাগন স্পষ্ট করছে। এখন আর এটা গোপন না, এটা একেবারে ওপেন। এটা আর গোপন রাখেনি। এটা প্রস্তুতি চলতেছিল গত 2 সপ্তাহ থেকে যে ইরানে এবার স্থল হামলা চালাবে আমেরিকা। তা এই প্রস্তুতি হিসাবে 10,000 সৈন্য ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে। আগে যে সৈন্য ছিল ওরা তো আছে, নতুন করে 10,000 সৈন্য মোতায়েন করছে। যখন মোতায়েন শুরু করছে তখনই ইরান বুঝতে পেরেছে যে আমেরিকা ইরানে স্থল হামলা শুরু করবে, আকাশপথ থেকে স্থল দিয়ে এই দুই দিক থেকে আক্রমণ করবে। তো ইরানের প্রস্তুতি আছে। ইরানের যেহেতু গোয়েন্দা সংস্থা, এই নেটওয়ার্কটা, ইরানের নেটওয়ার্কটাও খুব শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। তাদের কাছে আগের থেকে তথ্য ছিল, তাদের পুরো প্রস্তুতিও আছে। ইরান আগের থেকে আমন্ত্রণ জানিয়েছে। যখন প্রথম ইরান বুঝতে পেরেছে যে আমেরিকা ইরানে স্থল হামলা চালাবে, তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে আমন্ত্রণ তাদেরকে, তারা প্রস্তুত আছে এটার জন্য। তেহরানে আমন্ত্রণ জানিয়েছে। তো বলছে তেহরানে যেসব সেনা আসবে শুধু তাদের কফিন ফেরত যাবে, আর সৈন্যরা জীবিত ফেরত যাবে না। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল ইরানের হাতে নাস্তানাবুদ হয়ে গেছে। একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছে আমেরিকাকে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্থাপনা আছে সবগুলি ধ্বংস করে দিয়েছে, এবং গতকালকে ব্যাপক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আমেরিকার সৈন্যরা কয়েকটা জায়গায় আশ্রয় নিয়েছিল, কয়েকটা হোটেলে এবং বাড়িতে। সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, এবং বিশ্ববিখ্যাত সেই শাহেদ 136 ড্রোন দিয়ে আক্রমণ করছে। সেখানে 1,500-এর উপরে ইরানের সৈন্য আহত এবং নিহত হয়েছে, এটা ইরানের দাবি। ইরানের হামলায় আমেরিকার 1,500 সৈন্যের উপরে আহত এবং নিহত হয়েছে, এটা সঠিক সংখ্যাটা ইরান দিতে পারেনি, তবে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সেনাবাহিনী। এবং সাথে ইউক্রেন থেকে একটা বিশেষজ্ঞ টিম আসছে সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা করার জন্য। ড্রোন হামলা কিভাবে মোকাবেলা করবে ইরানের, ড্রোন হামলা মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞ টিম আসছে, সেখানে 21 জন। সেখানেও ইরান হামলা চালিয়েছে, এবং সে 21 জন একবার খতম হয়ে গেছে, তাদের হিসাবে একেবারে ক্লোজ। ইরানে আক্রমণ করে সুবিধা করতে পারবে না আমেরিকা, এটাতে হবে যেটা, এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। এই যুদ্ধ সহসা বন্ধ হবে না, এই যুদ্ধ শেষ হবে না, আলোচনা হবে। আলোচনায় কোনো ফলাফল আসবে না, হয়তো 2-3 দিনের ভিতরে আলোচনায় বসবে, দেখবেন যে এই আলোচনা ফলপ্রসূ হয়নি, এটা ব্যর্থ হয়ে গেছে আলোচনা। কারণ একদিকে ইরানের ভিতরে সেনাবাহিনী দিয়ে অভিযান চালাবে, আরেকদিকে আলোচনা চালিয়ে যাবে। ইরানের কৌশল বোঝে, আমেরিকানরা এই কৌশল অতীতেও ব্যবহার করছে, আলোচনার কথা বলে। এই গত বছরে 25 সালে আলোচনা চলাকালীন সময় ইরানের উপর হামলা চালিয়ে ইরানের প্রায় 40 জন জেনারেলকে হত্যা করছে। এই বছর 28শে ফেব্রুয়ারি যখন হামলা করে, তখনও ইরানের সাথে আলোচনা চলতেছিল আমেরিকার সাথে। এই আলোচনা চলাকালীন সময় ইরানের আয়াতুল্লাহ খামেনিকে হঠাৎ করে আক্রমণ করে হত্যা করলো, এবং পরবর্তী সময় আলী লারিজানি মারা গেছেন, এবং কয়েকজন জেনারেল আরো মারা গেছেন। এবং এটা অতীতের আরো রেকর্ড আছে। আমেরিকা আলোচনার নামে কালক্ষেপণ করে এবং যুদ্ধের প্রস্তুতি নেয়, যে তারা আরো আক্রমণের ধার বাড়াবে, আরো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। এগুলি প্রস্তুতি হিসেবে, আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, কৌশল হিসেবে ব্যবহার করে। তো আমেরিকার এসব কৌশল পুরো বিশ্বেরই মুখস্থ, ইরানেরও মুখস্থ। ইরানও জানে আমেরিকা কি করবে, ইরানও সেই হিসাবে প্রস্তুতি নিয়েছে। ইরানে এটা সবাই সাবধান করছে, ইরানে স্থল হামলা করলে ইরান থেকে আর আমেরিকার কোনো সৈন্য যে জীবিত ফেরত যাবে না আমেরিকাতে। এটা আমেরিকান সামরিক বিশ্লেষক যারা আছেন তারাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বারবার সতর্ক করেছে। এই সতর্কতার পরে ডোনাল্ড ট্রাম্প এখানে পাঠাচ্ছেন। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত যে অবস্থা, সেই অবস্থা হলো ইরানের অবস্থা খুবই ভালো। ইরানের অবকাঠামোগত ক্ষতি হলো সমানভাবে আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি হয়েছে। ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রত্যেকটা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, এখন আর সেখানে থাকার মতো অবস্থা নাই। এবং যত মধ্যপ্রাচ্যের আমেরিকার গুরুত্বপূর্ণ এই যে থার্ড মোতায়েন করছে, থার্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলি ধ্বংস করে দিয়েছে। রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে, জিপিএস সিস্টেম ধ্বংস করে দিয়েছে, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের থেকে শুধু
বাকি যে সেনাগুলি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, প্রাণ বেশ নিয়ে এরা আমেরিকা যাবে এইটুকু বাকি আছে। মধ্যপ্রাচ্যে আর আমেরিকার কোনো চিহ্ন রাখেনি। মধ্যপ্রাচ্যে আমেরিকা দাঁড়াতে পারেনি, মধ্যপ্রাচ্যের আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।